পুঁই শাকের ঘন্ট তো অনেক খেয়েছেন, তবে এইভাবে বানিয়ে একবার দেখবেন, এক নিমেষে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। চলুন তাহলে রেসিপিটি শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আজ আমি হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি হাফ কেজির মতো পুঁই শাক, আর নিয়েছি কুমড়ো, 300 গ্রামের মতো কুমড়ো আছে, দুটো আলু, গোটা 3-4 পটল, আর একটা নেনুয়া নিয়েছি, কারণ এখানে আমি যেখানে থাকি ঝিঙা খুব একটা পাওয়া যায় না, তাই ঝিঙের জায়গায় নেনুয়া দিয়েছি। আপনারা চাইলে ঝিঙে দিতে পারেন। দিয়ে এবার ভালো করে আমি খোলাগুলো ভালো করে সবজি ছাড়িয়ে নেব, আর তার আগেতে আমি পুঁই শাকটাকে ভালো করে কেটে নিচ্ছি। পুঁই শাকের পাতাগুলোকে আগে প্রথমে আলাদা করে নিচ্ছি, পুঁই শাকের ডাঁটা থেকে বেশ ভালো করে বেছে নেব, কারণ এই সময় যেমন এই বর্ষার টাইমেতে পুঁই শাকটা খুব ভালো পাওয়া যায়, আর কিন্তু নোংরাও পুঁই শাকের মধ্যে খুব থাকে পুঁই শাকের পাতায়। দেখুন পুঁই শাকের পাতাগুলোকে সব আলাদা করে নিয়েছি আমি, এগুলো পরে আমি কুচিয়ে নেব। তার আগে ডাঁটাগুলোকে আমি ভালো করে কেটে নিই। ডাঁটাগুলোকে ছোট ছোট ওই 1 ইঞ্চির মতো করে সাইজে, আমি 1-1.5 ইঞ্চির মতো সাইজে করে কেটে নিচ্ছি। নিয়ে এইগুলোর ওপর থেকে মোটামুটি যেগুলো মোটা তার উপরে কিন্তু ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই ওপরের যে মোটা শক্ত ছিলকাগুলো হয় এগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। এইভাবে সব কিন্তু পরিষ্কার করে নেব। এগুলো কিন্তু খুব বেশি বড় বড় করবে না, কারণ সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে তাহলে খুব বেশি। যদি এগুলো খুব কচি, এরপরেতে আমি সব সবজির খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু, তারপরেতে পটল, নেনুয়া, এইসবের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কুমড়োর খোলাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি কিন্তু ডাইস আকারে সব কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেব, যাতে এগুলো মোটামুটি সিদ্ধ হতে সব কিন্তু কম সময় লাগে, আর সব একই টাইপের সাইজ করব, যাতে দেখতেও কিন্তু খুব ভালো হবে। আমি কিন্তু আলু, বাকি সবজিগুলো সব কেটে নিচ্ছি, পটলটাও কেটে নিলাম। পটলটা একটু ট্যাড়াচিভাবে কাটছি, দেখতে ভালো লাগে, আর ভালো করে ভাজার সময় ভাজাও হয়ে যায়। এইভাবে আমি সব কিন্তু কেটে নিলাম। এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখবেন, এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। এরপরে আমি কুমড়োগুলো মিডিয়াম, মানে ডাইসটা খুব বেশি বড়ও করব না, কারণ কুমড়ো খুব একটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না। তাই কুমড়োগুলোকে আমি ভালো করে কেটে নিলাম। সব কেটে আর ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এগুলো জল ঢেলে ভালো করে ধুয়ে নেব, যাতে একটুও নোংরা না থাকে। জল ঢেলে ধুয়ে এগুলোকে একটু সাইড করে দেব। আর এরপরেতে যে পুঁই শাকের পাতাগুলো রয়েছে, পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, কারণ এই যে ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি, এগুলো ভিজিয়ে রেখে দেবো এবারে। এরপর আমি একটা ছোট প্যানের মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে তাতে আমি গোটা 10 বড়ি দিয়ে দিলাম, যেগুলো বিউলির ডালের বড়ি, সেগুলোকে আমি ভালো করে নুন দিয়ে তেলের সঙ্গে খুব কম আঁচেতে ভেজে নেব। ওগুলো কিন্তু 2-3 মিনিট লাগবে ভাজতে। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব, বা কড়াতেও আপনারা ভেজে নিতে পারেন। এগুলোকে ভেজে আমি সাইড করে রেখে দেব। এইগুলো দিলে কিন্তু খুব খেতে ভাল লাগে বড়িগুলো। বড়িগুলো কিন্তু লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু বড়িগুলো গলে যায়। এইটা ভালো করে আমি ভেজে নিলাম বড়িগুলোকে। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন, ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর কিছু কাঁচা লঙ্কা। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো। এটা একটু বেশ চটপট করে ফুটতে শুরু করলে মানে জানবো সেটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, কারণ আমি শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, তাই আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। এটা নাহলে কিন্তু মেন তরকারিটা শুকনো লঙ্কাতেই হয়। আমি কাঁচা লঙ্কা একটু ফেরে মাঝখান থেকে গোটা 4 দিয়ে দিয়েছি। আর বাকি সবজিগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলো কিন্তু আমি ভাজবো। সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। আর এইটা আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজবো, কারণ আলু রয়েছে, কুমড়ো রয়েছে, এগুলো কিন্তু তাহলে সিদ্ধ হয়ে যাবে। এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে মিনিট 4-5
ঢাকা না দিয়ে তারপর ঢাকা দিয়ে ভালো করে এগুলো সিদ্ধ ভেজে নিয়েছি, যেগুলো মোটামুটি এখন 70% সিদ্ধও হয়ে গেছে। মোটামুটি যে 70% সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো আর গোটা 5-6 দানা রসুন, যেগুলো আমি থেঁতো করে রেখেছি, সেইগুলো আমি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে আমি ভালো করে এটা কিন্তু মাখিয়ে নেব, মানে ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে। ভালো করে এটা 2-3 মিনিট এখন না ঢাকা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব, নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। কারণ 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে এটা আমি নুন, হলুদ, বাকি আরও যে পুঁই শাকের পাতা এইগুলো সব কিন্তু দেবো। কারণ 2-3 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে না, এই যে কাঁচা গন্ধটা অনেকটা কিন্তু কেটে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পুঁই শাকগুলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। এটার মশলা খুব একটা বেশি লাগে না, কম মশলাতেই রান্নাটা হয়, কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হয় যাতে এটা বেশ খুব সুন্দরভাবে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা আমি ভালো করে মাখিয়ে এটা আবার আমি মিনিট 4-5 জন্যে ঢেকে দেবো। এটা কিন্তু মিডিয়াম আঁচে পুরো রান্নাটা হবে। হাই ফ্লেমে রান্না করলে এটা কিন্তু জ্বলে যাবে বা পুড়ে যাবে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন পাতাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এর সঙ্গে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এটা আরও আমি 2-4 মিনিট রান্না করে তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই সময় আমি দিয়ে দিলাম বড়িগুলো। রান্নাটা প্রায় হওয়ার মুখে, বড়িগুলো দিয়ে আমি কিন্তু আরও 2-4 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে বড়িগুলোও সিদ্ধ হয়ে যায় এই শাকের যে হালকা জল বেরিয়েছে সেই জলেতেই। আর জলটা কিন্তু শুকিয়ে একদমই রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এটা একদম রেডি করে নিয়েছি রান্নাটা। এটা কিন্তু পুরো লটপটে টাইপের হবে, খেতে কিন্তু খুব সুন্দর, আবার খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা সার্ভ করবো এবারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর পারলে রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।